বিদ্যুতের বিল নিয়ে বৌমার উপর হাসু আর কোপ মারলেন শ্বশুর ও শাশুড়ি। বিদ্যুতের বিল পরিশোধ নিয়ে বিবাদের জেরে বৌমাকে হাসু আর কোপে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুরের গাঙ্গনদিয়া গ্রামে ঘটে এই ঘটনা। অভিযোগকারীর মা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, সাজেনুর খাতুন বয়স 35 নামের বধূর সঙ্গে তার শ্বশুর আব্দুল রৌফ বয়স 57 ও শাশুড়ি আনিশা বিবি বয়স 50 বিদ্যুতের বিল পরিশোধ নিয়ে বিবাদে জড়ান। তাদের বাড়িতে একটি মিটার রয়েছে, যার মাধ্যমে ছেলে আনিসুর রহমান ও তার বাবা আব্দুল দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। বিল পরিশোধ কে করবে তা নিয়ে বিবাদ গড়ায় হাতাহাতিতে। স্বামী আনিসুর রহমান ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না। এই সুযোগে শ্বশুর ও শাশুড়ি বধূকে বেধড়ক মারধর করে। অভিযোগ, তারা শাবল দিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং হাসুয়ার কোপে বাম হাতে জখম করে। পরিবারের লোকেরা বধূকে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এখানে তার মাথায় 12টি ও হাতে 6টি সেলাই করা হয়। জখম বধূ অভিযোগ করে বলেন, বিয়ের কয়েক বছর পর থেকে শ্বশুর বাড়ির লোকেরা মানসিক ও শারীরিকভাবে আমাকে অত্যাচার করছিল। সংসারের কথা ভেবে সব সহ্য করেছি, কিন্তু এই ঘটনার পর আমি আর সহ্য করতে পারিনি। ঘটনার পর অভিযুক্ত শ্বশুর শাশুড়ি পলাতক রয়েছে এবং পুলিশ তাদের খোঁজ করছে। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। আমার নন্দগুলা দুজন মিলে ষড়যন্ত্র দেয়, নন্দসীগুলা সবাই মিলে। আর যাক, আমার বিয়ের মোটামুটি 17 বছর হলো, প্রায় 5 বছর আমি সুখে গেছি। তারপরে আমার 12 বছর থেকে অশান্তি। একবার থেকে দুবার মাথা ফাটানো হয়েছে, হাত ফাটানো হয়েছে, 4টা দাঁত ভাঙানো হয়েছে। এরপরে একবার ফাঁসি দেওয়ানো হয়েছিল। আমি কিন্তু আইন মোকাবিল কিছু করিনি। এখন আমার জানের অত্যাচারের প্রশাসনের কাছে আমি কিছু দাবি চাই। তো কেন মারলো? এই যে পরশুদিন আপনাকে যে মারধর করেছে, কেন তারা মারধর করলো? মারধর করলো যে আমাদের লাইনের বিল নিয়ে গন্ডগোল একটা বাইরের লোকের সঙ্গে হলো, সমাজের লোকের সঙ্গে। আমার শ্বশুর শাশুড়ি বলতে চাই, তুমি সমাজের সঙ্গে কেন ঝগড়া করবে? এই নিয়ে বলছে আমার বাড়িতে কেউ আসলে তুমি কেন ওকে হাঁকিয়ে দিবা। আমার শ্বশুর হাসপা নিয়ে বার হয়ে গেল, আমার শাশুড়ি ডাং নিয়ে। এটার আমার কাছে প্রমাণ আছে। আপনাকে কি দিয়ে মারধর করেছে? আমাকে রোডের বাড়ি মেরেছে, আর হাসুয়া আমার শ্বশুর নিয়ে এসে হাসপাতালে হাত কেটে দিয়েছে। কি কি জখম করেছে আপনার? আমার হাত কেটেছে, মাথায় 10টা সেলাই আছে, হাতে 5টা সেলাই আছে। আর আপনি এর আগেও হাসপাতালে কতদিন ধরে ভর্তি আছেন? মোটামুটি হয়ে গেল আজ 5 দিন। তো বলছি যে পাড়ার প্রতিবেশীর বিল নিয়ে ঝামেলা, তো আপনাকে কেন এই ধরনের তার মারধর করলো? ওই যে আমার শাশুড়ি বুঝতে পারবে না, উল্টা আমাকে বলবে যে আমাকে শোনাই বলছে, যেটা ও বুঝবে না ওইটা নিয়ে আমার সঙ্গে লেগে পড়বে। মানে পাড়ার যে লোকটা এসেছিল, কার বাড়িতে গিয়ে মানে কথাগুলো বলছিল বিল নিয়ে? আমার নিজস্বই বাড়িতে বলছিল লোকটা এসে। রাত মোটামুটি প্রায় তখন 6:30 7টা নাগাদ। তখন আমার নিয়ে বিরুদ্ধে গল্প করলো। তখন আমি লোকটাকে বললাম যে এগুলো ঘ্যামসো কেন করছো যারা আমার। আমি উত্তর দিতে গিয়ে আমাকে এরকম মারধর। তো আপনাকে যখন মারধর করে তখন আপনার স্বামী ছিল না বাড়িতে? না, আমার স্বামী ছিল না। আলীনগর কাজ করতে গেলে ইলেকট্রিক লাইনের কাজ করে বাইরে কাজ করছিল। যখন আমাকে রক্তপান করে দিয়েছে, তখন আমার বড় বেটা ফোন করে বাবাকে ডাকলো। তখন ওর বাবা এসে দেখছে যে আমি রক্তে অজ্ঞান। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছে।